প্রধান শিক্ষক দীর্ঘদিনের যার হাতে এই বিদ্যালয়ের দায়িত্ব ছিল, তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে যাইয়া আজকের এই বিদায় অনুষ্ঠানে বিদায় প্রধান শিক্ষক, মঞ্চে উপস্থিত সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার মোরালগঞ্জ উপজেলা মহোদয়, মঞ্চে উপস্থিত মোরালগঞ্জের শিক্ষক সমিতির মাধ্যমিক শিক্ষা সমিতির সুযোগ্য সভাপতি, সম্পাদক সহ সকল সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, আমার বন্ধু জনাব মুস্তফা জামান খান, প্রধান শিক্ষক, ঐতিহ্যবাহী KM লতিফ ইনস্টিটিউট মঠবাড়িয়া, আমার স্নেহাস্পদ বন্ধু জনাব আসাদুজ্জামান, সুযোগ্য প্রধান শিক্ষক, শরণখোলা সুন্দরবন হাই স্কুল সহ অন্যান্য সকল বিদ্যালয়ের মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, সাবেক সদস্যবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষিকা শিক্ষক মন্ডলী সহ আমার প্রাণপ্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদ্যালয়ে যেদিন এই বিদ্যালয় এই বিদ্যালয়ের শুরু, সেদিন ভাবি নাই যে মাঝে মাঝে এই বিদ্যালয়ের করার জন্যই অস্ত্রসিক্ত অবস্থায় বুকের মধ্যে একটা কষ্টের আবির্ভাব করবে। এই কষ্ট কেমন, এটা আমি বলে বুঝাতে পারবো না। আজকে একসঙ্গে আমার মনে হচ্ছে, স্মরণ হয়ে যায় আমার মাতৃ সমতুল্য মিসেস নারিকা রহমান, সাবেক প্রধান শিক্ষিকা। আজকে স্মরণ হয়ে যায় এই বিদ্যালয়ের সকল সাবেক প্রধান শিক্ষক, কারি আবহানির সহ স্নেহাস্পদ মোস্তাফিজুর রহমান সহ সবার কথা। আমার শ্রদ্ধেয় এক ভাই জনাব শহীদুল আলম খান, তিনিও এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর এই বিদ্যালয় থেকে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে তারা বিদায় হয়ে যায় যখন, তখন এক রাশ ব্যথা বুকের মধ্যে তৈরি হয়েছে। আমি জানি না আজকের বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান শিকদারের এই কর্মকালের মধ্যে কোন একদিনের তার কথায় বা কাজে বা তার কোন ব্যাপারে আমি মনে কষ্ট পেয়েছি, এইটা আমি বলতে পারবো না, আমি বলতে পারি না। আমি বহুত চিন্তা করেছি যে হেডমাস্টার হিসাবে সে দায়িত্ব পালন করে, তার কোন কাজে আমি ব্যথা পাইছি কিনা, ব্যথা পেয়েছি নাকি, কোন আমার মতের বিরুদ্ধে কোন কাজ করছে নাকি, এরকম চিন্তা আমি 2-3 দিন না তার অবসরের পর থেকে আমি বহুবার চিন্তা করেছি। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করে বলতে পারি যে বিদায়ী প্রধান শিক্ষকের কোন আচরণে আমি সত্যিই আর কোনো ব্যথা পাই না। এই বিদায়ী প্রধান শিক্ষকের হাতে আমি এই বিদ্যালয়ের দায়িত্ব অর্পণ করার
পরে দূর থেকে আমি তাকে মাইক্রোস্কোপ দিয়ে তাকে দেখতাম, তার কাজের সব বিষয়ে পরখ করতাম। মেয়েদের খেলাধুলা পরিচালনা ঠিক মতো হচ্ছে কিনা, তাদের সঙ্গীত পরিচালনা ঠিক মতো হচ্ছে কিনা, আমি কোনটা খেয়াল করি নাই এটা আমি বলতে পারবো না। প্রত্যেকটা ব্যাপারে আমি যেন আমার সন্তানদের জন্য তাদের রাস্তায় কোনো নিরাপত্তার অভাব হয় নাকি সেদিক থেকে শুরু করে আমি মেয়েদের ভালো মন্দের কথা সবসময় খেয়াল করেছি। আর বিশেষ করে সাবেক প্রধান শিক্ষক যে মেরিনা রহমান থেকে শুরু করে সব প্রধান শিক্ষকরা বা সব শিক্ষক শিক্ষিকারা মেয়েদের বেলায় স্কুলের কিভাবে সুনাম অর্জন হয়, কিভাবে সুশৃঙ্খল থাকে, কিভাবে মেয়েদের লেখাপড়ার উন্নতি হয়, কিভাবে ওদের এই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পায়, সব সময় তারা লক্ষ্য রাখতেন। আমি সেদিক থেকে সব শিক্ষক শিক্ষিকার প্রতি আমি দারুণভাবে সন্তুষ্ট। উপস্থিত সুধীমণ্ডলী, সময় বেশি হয়ে গেছে, কথা বলার ইচ্ছা থাকলেও সময় পাবিয়ে হচ্ছে না, কারণ এখন নামাজের সময় চলে যাচ্ছে, আবার ক্ষুধার্ত পেটে কথা কিন্তু ভালো লাগে না। আমি আমার বিদায়ী প্রধান শিক্ষক জনাব মাহবুব রহমান সিদ্দিককে আমি অনুরোধ রাখব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি তাকে কখনো কথা দিয়ে, আচরণ দিয়ে, বা আমার মেয়েরাও যদি তাদের কোনো আচরণে দেখা দিয়ে থাকে, আমি বিদ্যালয়ের মেয়েদের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, অনুরোধ রাখছি নিজের সন্তান মনে করে যেন মেয়েদের সব কিছু সেই কষ্ট যেন ভুলে যান, আর তাদের জন্য সারা জীবন ভবিষ্যতে দোয়া করবেন এই স্কুলের মেয়েরা যেন ভবিষ্যৎ ভালো করতে পারে, ভালো উন্নতি করতে পারে, আর এই বিদ্যালয়ের যেন সুনাম বৃদ্ধি করার জন্য তাদের চলার পথ যেন সুন্দর করে। পরিশেষে সম্মানিত অতিথিবৃন্দ যারা কষ্ট স্বীকার করে এই বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, মোরেলগঞ্জ উপজেলার অনেকগুলো প্রতিষ্ঠান, অনেক কাজ, অনেক দায়িত্ব সবকিছু উপেক্ষা করে এই বিদ্যালয়ে আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগতভাবে তাকে আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সভাপতি, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সম্পাদক দুজনকে, সম্মান শিক্ষক বিদ্যালয়ের প্রোগ্রামে আপনারা আসছেন, প্রধান শিক্ষক মহোদয়রা আপনারা আসছেন কষ্ট স্বীকার করে, এজন্য আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষ আমার এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যাদের প্রচেষ্টায়, যাদের আয়োজনে আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হলো, এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।